আপনার কি মাজার ভাঙ্গার পক্ষে আছিলে? আমি আছিলাম। কেন? কারণ আছে। যে যে মাজারটি ভাঙতে গেছে এই প্রত্যেকটা মাজারের খাদিম হয় বাট ফান নয় সিটা বড় হুজুর কিনলে গা। কারণ দেহেন তাকাই আছে এই যে মাজারটি ভাঙতে গেছে এই মাজারটির একটা লগেও একটা মাদ্রাসা নেই। কথা কন না কেন? একটা মাজারের লোক মাদ্রাসা নাই। আর মিয়া প্রত্যেকটা মাজারের লোকে যদি একটা মাদ্রাসা থাকতো, মানে এরা তো মাদ্রাসা করছে না, মাজারের গরু ছাগল যা পাইছে এটি টাকা দিয়ে নিজের পকেট গরম করছে। কথা কন না কেন? এর লাগে আমি যেই মাজারের আন্ডারে মাদ্রাসা নাই মাজারে দান করি না, এটা আমার স্বভাব। আপনি কি করবেন এটা আপনার বিষয়। আমি মাজারের বিরোধী না, মাজারের পক্ষে। কি কই ফোনে একটু মনোযোগ দিয়া। এই মাজারের খাদেমরা যদি লোক একটা মাদ্রাসা বানাইতো, যদি মাদ্রাসার ভিতরে 200-300 ছাত্র থাকতো, যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে গেছিল এই 200-300 ছাত্র যদি 200-300 লাঠিলে ধরে নিয়ে দিত, মাজার ভাঙার ক্ষমতা তার বাপের ছিল। এর লাগে আমি মাজার ভাঙার পক্ষে। মাজার যেখানে আছে এনে একটা মাদ্রাসা লাগবে। কথা কম। মাজারে মানুষে যে দান করবো এই দানের টাকা দিয়ে 3 ফুলাফান করবো, তাইলে হইল মাদ্রাসা। কথা কন না কেন? আল্লাহ আমরা বুঝার তৌফিক দি। আবার যখন মাজার ভাঙ্গে তখন আবার আমি কইছিলাম মাজার যেহেতু ভাঙ্গে উপরে ইটটি ভাঙ্গে কিনলে গে, মাজার যেহেতু ভাঙ্গে মাজারে আয় না গ্লাসটা সেটি ভাঙ্গে কিনলে গে, পারলে মাজারটা যে ভাঙ্গো যে দূর পর্যন্ত বেটার মারি দেওয়া হয়েছে এ দূর পর্যন্ত ভাঙ্গে দেওয়া বলছে। কারণ আল্লাহ তো কইছে এরা জিন্দা, তো তুমি যদি দূর পর্যন্ত যাই যদি দেখো জিন্দা তখন তার আর ক্ষমতা আছে মাজারটা ভাঙ্গা? এর দূর তো ভাঙ্গে নাই। সুরের মতো যায় যে রাত্রে ভাঙছে, নাহলে কোন রকম যায় হামলা করে ভাঙছে। যদি কোনো বকিন্দির ফুলারা মাজার দিয়ে ভাঙতে গেছে, এরা যদি ঘোষণা দিত আমরা কালকে গাজীপুরের মাজার ভাঙতে যাবো, কই যেটা খুলে লাইতো না। কারো সুন্নি রেখে এমনি বইয়ে থাকবো? আমরা মারামারি করি না, আমরা লাঠি লয়ে নামি না, আমরা কারোর সাথে দ্বন্দ্বে যাই না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বন্দ্ব মারামারি কাটাকাটি শিখায়। আল্লাহ আমরা বোঝার তৌফিক দি। আমি নাচতে কইছিলাম বাবা লই যাও রংসা দন খাবাইছিস না দমকার কাটা রংসা আনো যাও। এটি দুধ চা মজ হয়েছে, কিন্তু অনকালে দুধ চা গেলে কাম হইতো না, গলা টেপ বেশ খেয়ে নেবে। আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ওই ইমানদার বান্দার রুহুর ডাকে জিন্দায় অবস্থায় ইমানদার রে দেওয়া হবে। হে কুচাইতলির মানুষ, হে আমার কুচাইতলির বাবারা, হে আমার কুমিল্লা শহরের আমার যুবক বন্ধুরা, একটু মনোযোগ দিয়া শোনো। যেহেতু আমার পর্দার সাবজেক্ট দিছে, হে মুরব্বী বাবারা, তুমি তোমার বউডারে পর্দা করায়ও, তোমার মাইয়াডারে পর্দা করায়ও, তোমার কন্যাটারে পর্দা করায়ও, তোমার মারে পর্দা করায়ও, তোমার বোনরে পর্দা করায়ও। মনে রাখো মা বোন বউরে বেপর্দা ঘুরাইয়া তুমি মরবা, কবরে গেলে শান্তি পাইবা মনে করছো? না না না, মনে রাখো এরা বেপর্দা চলার কারণে আল্লাহ তোমার কবরে আযাব দিব। বলে হুজুর কেন, কিভাবে আযাব দিব? আমি আপনাদের কাছে দামেস্কের একজন বড় আল্লাহ